বাপরে, টিনু গুটখাখোরের জন্য কমর কষে ঝগড়া করছে বন্ধুরা। তো আমি এমনি কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে টিনু তার সদ্য বিবাহিত বরের জন্য কিভাবে কমর কষে ঝগড়া করছে। চলো তোমাদেরকে দেখাবো, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা একটু অবাক হচ্ছ, আমি বুঝতে পারছি, কারণ আমি এই ধরনের কথা কেন বলেছি। প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপরে কিন্তু মন্তব্য করবে, সবটা তোমরা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। সদ্য বিবাহিত বউ, তাই তো, সদ্য বিবাহিত বর। তো এবার প্রথম থেকে বলি বন্ধুরা, টিনুর ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছো, সেই বাসি পচা গন্ধ একটা ব্লগ, তাই তো। কবে দিদা মারা গেছে, তারপরে কিছুদিন পর একটা ব্লগিং পেলাম, তারপরে আবার আজকে একটা ব্লগিং পেলাম, তাই তো। তো ফাইনালি পেলাম সেই ব্লগে আজকে কি কি দেখেছি সমস্তটা আজকে পাই টু পাই, মানে একদম প্রত্যেকটা তোমাদের কাছে তুলে ধরবো। প্রথমত বলি যে দেখো, বাড়িতে একটা অনুষ্ঠান, ঠিক আছে, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে কিছু তো লোকের আয়োজন করা হয়েছে, একটা প্যান্ডেল করা হয়েছে, খাওয়ার 4টা টেবিল আছে, তবুও কিছু তো লোক আসবে। কিন্তু দেখো আজকে বাড়িতে অনুষ্ঠান, অথচ ওদের বাড়িতে নাইটিটা এতটা ফেমাস যে এই দিনেও নাইটি মাস্ট। কি টিনু, দেখ এখানেই বোঝা যাচ্ছে তোদের স্ট্যান্ডার্ড, বুঝলি, মানে তোরা যে লেভেল, কোন লেভেলে, কোন ক্লাসে তোরা বিলং করিস, মানে নাইটিটা তোদের কাছে এত প্রিয়। তোর মা ওদিন দেখলাম নাইটি পুরো ড্যাং 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 করে বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর তুই এত লোকের মাঝখানে একটা অনুষ্ঠান বাড়ি, হ্যাঁ সে শ্রাদ্ধানুষ্ঠান হোক না কেন, তবুও সেখানে লোকের আয়োজন তো করা হয়েছে, কিন্তু সেখানেও তুই দেখছি নাইটি পরে গুড়গুড় 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 করছিস। যাই হোক, যার যেটা রুচি, তোর ওটাতেই রুচি, তাই না। তো এবার বলি বন্ধুরা, যে তারপরে কি দেখলাম, টিনুর বাড়িতে টিনুর বাবাকে তোমরা লক্ষ্য করছো, টিনুর বাবা যথেষ্ট বাড়িকার কাজকর্ম করছে, তাই না। একটা বেটা ছেলে, মানে এই বেটা ছেলের লিঙ্গ কি আলাদা আর সন্দীপের লিঙ্গ কি আলাদা? কারণ সন্দীপে যখন কাজকর্ম বাড়িতে করে, সন্দীপের বেলায় কিন্তু বলা হয় যে কেমন ছেলেটা, ছি গাটা ঘিনঘিন করে, মায়ের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে। কে বলে বলো তো? দালাল ঢেমনি বলে কি যে হ্যাঁ সন্দীপ মাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, ছি কেমন, হ্যাঁ ভালো লাগে কিন্তু একদম বাজে লাগে, আমার খুব খারাপ লাগে। কেন রে ঢেমনি? দেখ এদিকে টিনুর বাবা কেমনি দই পাতাচ্ছে, তারপরে ওই যে বাড়িতে রান্না বান্না করছে, ওর বেলায় মনে হচ্ছে না, মানে এটা কোন বেটা ছেলে আর ওটা কোন বেটা ছেলে? কিরে, ওই মাকে করে দিচ্ছে বলে খারাপ, আর এই বউকে করে দিচ্ছে বলে ভালো নাকি? কিরে, অসভ্য বেহায়া মেয়ে। তো এবার বলি বন্ধুরা, যে এই যে দেখলাম আজকে একটা কচ্ছি কাকলিকে, মানে টিনু যখন দই দেখাচ্ছিল, দইটা পাতানো, মানে দইটা ফ্রিজে ঢুকানো হচ্ছিল, তার কথাগুলো শুনেছো? কিভাবে কথাগুলো বলছে তোতলে তোতলে, মনে হচ্ছে যে মানে সবে জন্ম নিল, ঠিক আছে, মানে জন্ম নিল না, 3 বছর 2.5 বছরের কথা বলতে 1-1.5 বছরে শিখে, তাই তো। কৃষাণুর থেকে অন্তত পক্ষ মনে হচ্ছে ছোট, তাই না। যে কথাগুলো বলছে কিভাবে ততলে ততলে যাচ্ছে, মানে ঠাস ঠাস করে চড় মারতে হয়। এদিকে পরকিয়া করতে শিখে গেছে, হ্যাঁ, বরের বিছানায় শুয়ে অন্য পরপুরুষের সাথে লটর পটর সেক্সুয়াল চ্যাটিং, আর এদিকে আবার কথা বলতে জানছে না, মানে ততলে ততলে ইচ্ছা করে কথা বলছে, কারণ ওই যে পাশে যে লুকিয়ে লুকিয়ে বর আছে তাকে তো শোনাতে হবে সদ্য বিবাহিত বউ বলে কথা। আর আমি কেন বলছি সদ্য বিবাহিত বউ, সেটাও ক্লিয়ার করছি, দাঁড়াও। আর আমি কেন বললাম, প্রথমে যে কথাটা বললাম সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করব, যে টিনু কীভাবে গুটখাখোরের জন্য ঝগড়া করছে, ঠিক আছে, সেটাও বলছি। তো প্রথম থেকে বলে যাই। তারপরে দেখলাম কি, যে দই পাতানো সব দেখালো, তারপরে ওর মা, দেখলাম ওর মা শাড়ি পরেছে, বা ভাগ্যিস ওর মা আজকে শাড়ি পরেছে, যাই হোক শাড়ি পরেছে। তারপরে দেখলাম যে ওই দিদুনের জন্য যে থালা টালা সাজিয়েছে, খাওয়ার যেটা মানে আয়োজন যেটা করা হয়েছে, তো সেটা দেখলাম নিয়ে গেল, বেশ ভালো কথা। তারপরে আজকের ব্লগে দেখলাম সঙ্গী এসছে। কি রে টিনু, হ্যাঁ সঙ্গীর সামনে ইচ্ছা করে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে যাতে আমরা সঙ্গীকে দেখতে পাই। হ্যাঁ দেখেছি সঙ্গীকে দেখেছি। সঙ্গী এই ফ্যামিলি অনুষ্ঠান, বুঝেছিস, বাড়িতে একটা অনুষ্ঠান বলেই সঙ্গীকে ডাকা হয়েছে। তোর সাথে সঙ্গীর যে সম্পর্কটা খুব একটা ভালো নেই, যেই সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটা নেই, এটা আমরা বেশ ভালো বুঝতে পারছি। তোর বাড়িতে সঙ্গী এসেছে একটা অনুষ্ঠান মানে মারফত, বুঝেছিস, তোর সাথে এক্সট্রা ওর আগের মতো সম্পর্কটা নেই, এটা ক্লিয়ার, বুঝতে পেরেছিস। তো তারপরে দেখলাম বন্ধুরা, হ্যাঁ টিনু উপরে কি করছিল, তেল ভাসছিল, মাছের তেল। সেখানে কি বললো বন্ধুরা, সেখানে কি বলল যে আমি এই যে মাছের তেল এখানে, বৌদি তো 1 বছর বিয়ে করা হয়নি, যার জন্য বৌদি খাবে না। আর আমি খাবো না কেন, আমার পেটটা খারাপ হয়ে যায়। হ্যাঁ রে, তুই দালাল ঢেমনির মতো মিথ্যা কথা বলতে শিখে গেছিস দিনে দিনে। কারণ তুই তো কণিকার বাড়িতে গেছিলি না শ্রাদ্ধানুষ্ঠানের নেমন্তন্ন খেতে, তুই সন্দীপ গেছিলি না, মনে পড়ছে না? সব ভুলে গেছিস বল? আহারে গুটখাখোর
এত হাই ডোজ দিচ্ছে যে সব ভুলে যাচ্ছে বেচারি। ওখানে একজন কমেন্টও করেছে, কমেন্ট বক্সে দেখলাম বন্ধুরা, যে বলেছে কেন তুমি তো গেছিলে কণিকাদের বাড়ি খেতে ওর শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠানে, তাহলে তখন কি ছিল? তখন ব্যাপারটা পেট গণ্ডগোলের ছিল না। আর তাছাড়াও বলি যে হ্যাঁ, যতই পেট গণ্ডগোল হোক বা হোক, মানুষ কিন্তু নিজের বাড়িতে যখন ঘটনাটা ঘটে না, আর যখন নিজের বাড়িতে হয় তখন কিন্তু মানুষ খায়। সেখানে আবার বলে না যে আমি এক্সট্রা করে আলাদা খাবো, সেখানে আবার পেট গণ্ডগোল। তো কত পেটের সমস্যা রে! দিনে যে 4বার 5বার দুধ চা খায় তার আবার পেটের সমস্যা? নাটক মারাচ্ছিস না? নাটক মারাচ্ছিস, সবাইকে বকা পেয়েছিস ভিউয়ার্সদেরকে না? তুই আজকে কেন খেলি না? কেন খেলি না? পুরো পরিষ্কার যেভাবে তোর ওই যে দাদা বৌদি নতুন কাপাল, তুইও কিন্তু নতুন মানে বিবাহিত, নতুন সদ্য বিবাহিত একটা কাপাল, বুঝেছিস? তুই আর গুটকাখোরকে লুকিয়ে রাখিস কেন রে? কেন? আইনের ভয়ে? লজ্জা লাগছে বল? তো বন্ধুরা আজকে পুরোটা ক্লিয়ার যে এই টিনু মিথ্যে কথা বলছে, বুঝতে পারলে? কোনো পেট গণ্ডগোল না, কারণ এই মেয়ে কিন্তু কণিকার বাড়িতে খেয়েছিল। আর এখানে কেন খেলো না? কারণ এর বিয়ে হয়ে গেছে সদ্য। ওই যে মনে আছে দুটো কার্তিক তাদের বাড়িতে এসেছিল, কারণ ওদের বাড়িতে কিন্তু সবাই জানে, বুঝতে পারলে? এই যে সোনাই, এই যে কাকা দাদা যাদেরকে দেখানো হচ্ছে না, সবাই জানে যে এর গুটকাখোরের সাথে বিয়ে হয়ে গেছেন। তার জন্যই, ঠিক আছে, ওই ঠাম্মি থাকাতে একটা রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দেওয়া হয়েছিল যেখানে গুটকাখোর ছিল, বুঝতে পারলে? তো সেই ট্রিটটা ছিল গিয়ে ওই গুটকাখোরের সাথে মনে হয় মানে ফাইনালটা তখন হয়ে গেছিলো। পরে কিন্তু এরা একটা মন্দিরে গিয়ে, যেটা আমরা আরস ভাইয়ের ভিডিওতে শুনেছি, যে তাদের বিয়ে হয়ে গেছে। যার জন্যই এই টিনু এই বাড়িতে হলো অনুষ্ঠানটা, যেখানে তার দাদা বৌদি নতুন বিবাহিত কাপল, তারা খেলো না। এই খেলো না পেট ব্যথা, শুধুমাত্র পেট খারাপের জন্য? তোমাদের মনে এখানে কিন্তু পর্যন্ত উঠছে না? আর এই যে যারা ওর ব্লাইন্ড সাপোর্টার, ঠিক আছে, তাদেরকে বলছি যে টিনু আজকে কিভাবে তোমাদেরকে ঘোলটা খাওয়ালো বলো তো? মনে হচ্ছে না এই মেয়েটা যখন ভিউয়ার্সের টাকায় চলছে, ভিউয়ার্সের টাকায় এই যে দম্ভ অহংকার, তাদেরকেই যেভাবে ঘোল খাওয়াচ্ছে, তাহলে ভাবো সন্দীপের বাড়িতে কী থেকে কী করেছে, ঠিক আছে? তারপরে বলি এই কি করলো, দেখলাম বেশ নাইটি নিয়ে সবাইকে পরিবেশন করলো, বেশ ভালো। হ্যাঁ, যাই হোক, ওখানে বোঝা গেল, ঠিক আছে, সন্দীপের বাড়িতে কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, সন্দীপের বাড়িতে যখন ছিল তখন কিন্তু এই নাইটি পরে সব জায়গায় দৌড়ে দৌড়ে যেত না। হ্যাঁ, নাইটি পরতো বাড়িতে, কিন্তু সব জায়গায় যেত না। ওই পারলে আজকে একটা চুড়িদার পরতেই পারতো, ঠিক আছে? আর ও তো এখন বাপের বাড়ি থাকছে, চুড়িদার বিন্দাস পরতে পারতো। যেই মেয়ে শ্বশুর বাড়িতে পড়ছিল, সেই মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে যখন বাপের বাড়ি গেছে, সেখানে পড়তে পারতো না? আর যে এই যে নতুন বিবাহিত, হ্যাঁ, তো এই তো পড়তেই পারতো, কিন্তু না, ইচ্ছা করেই নাইটি, কারণ ওদের ওখানে নাইটিটা কোনো ব্যাপার না, পোশাক পরলেই হলো, বুঝতে পারলে বন্ধুরা? তো তারপরে বলি বন্ধুরা, যে আমি কেন বললাম এই কথাটা, যে গুটকাখোরের জন্য ঝগড়া করছে। আচ্ছা, তোমরা যারা যারা আরস ভাইয়ের ভিডিও দেখো তারা অবশ্যই জানো, বা অনেকেই জানো, আমার ভিডিওতেও আমি বলেছি যে গুটকাখোর পেশাগতভাবে চোর, ঠিক আছে? গুটকাখোর পেশাগতভাবে চোর। কারণ গুটকাখোরকে যে টিনু প্রেম করেছিল, তখন কিন্তু গুটকাখোর ওই মুম্বাইয়ে জাহাজে রান্নার কুকের কাজ করতো, ঠিক আছে? সেটা আমি কিন্তু আরস ভাইয়ের কাছ থেকে জেনেছি। তো কুকের কাজ করতো, আর আরস ভাই কিন্তু অনেক ইনফরমেশন, যেগুলো বলতে পারো একদম গোপন, মানে যেগুলো আমরা কেউ জানি না, অনেক অনেক তথ্য কিন্তু আরস ভাই কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে। তো সেইভাবে আরস ভাই বলেছিল যে ওর প্রেমিক ওই মুম্বাইয়ে গিয়ে কুকিংয়ের কাজ করে, তারপরেও কিন্তু সেখানে কিছু কিছু দিন ফাঁকি মেরে দেয়, ঠিক আছে? আর তারপরে ওই যে তেল বিভিন্ন কিছু থাকে না, সেগুলো লুকিয়ে লুকিয়ে বিক্রি করে যে ইনকাম করে, সেটা কিন্তু টিনুকে মান্থলি ইনকাম কত বলেছিল, মানে ভালো একটা অ্যামাউন্ট বলেছিল, যেটা ধরুন ওই গুটকাখোর নাকি টিনুকে খুব সুন্দর একটা লাইফ দিত, ঠিক আছে? তো এই গুটকাখোর পেশাগতভাবে চোর। আর তাছাড়াও এই যে টিনুর সাথে দেখা করতে আসে, প্যান্ট জুতো সব নাকি লোকের কাছ থেকে ধার নিয়ে, মানে বন্ধুদের কাছ থেকে চেয়ে নিয়ে এসে টিনুর সাথে দেখা সাক্ষাৎ করে, ঠিক আছে? এবার এই যে আরস ভাইয়ের ভিডিওতে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে এই টিনু যে দেখিয়েছিল না, যে গাড়ি কিনতে যাব, ওর বাপের সাথে একটা গাড়ি দেখতে গেছিলো সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? তারপরে এই যে ভিডিওতে একটা ক্লিক বেট খেললো, গাড়ি দেখিয়ে, এভাবে গাড়ি দেখিয়ে ক্লিক বেট খেললো। তো এই টিনু সত্যি সত্যি কিন্তু গাড়ি কেনার জন্য টাকা জোগাড় করেছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারতো, ঠিক আছে? যা এর ইনকাম এ কিনতে পারবে, ঠিক আছে? কিন্তু কথাটা হলো যে আমরা শুনেছিলাম যে এই গুটকাখোর, মানে বুঝতে পারছো, গুটকাখোর জুয়া খেলে, তো গুটকাখোর কিন্তু এর কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল যে তুই আমাকে টাকাটা দে। হ্যাঁ, তুই বলছি তুমি, বাবা প্রিয়তমা, তো তুমি আমাকে টাকাটা দাও, হ্যাঁ, আমি একটু লাগাই ব্যবসাতে, তো এখানে ডবল হয়ে যাবে, তাহলে তোমারটা তুমি নিয়ে নেবে, আর যেটা লাভ হবে সেটা আমি নিয়ে নেব।
এর প্রিয়তমা বলে কথা, ঠিক আছে, ডার্লিং। তো যাই হোক দিয়ে দিল ডার্লিংকে, মানে নিজের হবু বরকে, হবু বর না বর দিয়ে দিল। কিন্তু গুটখাখোর গিয়ে ওখানে টাকাটি হেরে গেছে, ঠিক আছে। তো সব টাকা ফিনিশ, যার জন্য গাড়ি নিতে পারেনি। এবার আজকে টিনুকে তার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে টিনু কী ব্যাপার, শুনতে পেলাম যে তুমি যে গাড়ি কেনার ছেলে, মানে এখানে আমি পারলে দিয়ে দেবো, ঠিক আছে, এখানে পারলেই আমি দিয়ে দেবো। কারণ এখন তোমরা জানো যে বড় ইউটিউবার বা কোনো চ্যানেলের কোনো কিছু ব্যবহার করা কিন্তু খুব রিস্কি, ঠিক আছে। তবু আমি ওর লোগোটা কেটে আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো। তো একজন ওখানে কমেন্ট করেছে যে কী ব্যাপার টিনু, তুমি যে গাড়ি কেনার ছেলে তাহলে কিনলে না, নাকি ওই ওর নাম ধরে বলেছে গুটখাখোরের যে ওই সব টাকা কি জুয়াই হেরে গেছে, এটা আমি শুনতে পেলাম। ওই জানো ওখানে কি রিপ্লাই দিয়েছে, যে ওই চ্যানেলগুলো পরের বদনাম ছাড়া আর কি কাজ, এই ধরনের কিছু রিপ্লাই দিয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো। ভাবো বন্ধুরা যে এই কথাটা টিনু কেন বললো, হঠাৎ করে টিনু এই কথাটা কেন বললো। মানে এর দিদিও মানে কি বলবো, নিজের বোনের প্রতি এত বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস অবশ্যই আছে বলেই তো গুটখাখোরকে বিয়ে করেছে, বলেই তো গুটখাখোরের সাথে প্রেম করেছে, তাই না, সম্পর্কটা বজিয়ে রেখেছে। তো এতটা বিশ্বাস যে এই বলছে ওই চ্যানেলগুলোর কাজ নাকি বদনাম করা, মানে একদম সব মানে বলতে পারো যে একদম ঝগড়া করছে। মানে ওই মানুষটাকে এমনভাবে জবাব দিয়েছে যাতে ওই চ্যানেলগুলো, হ্যাঁ চ্যানেলগুলোর বিরুদ্ধে মানে ওই মানুষটার মনে একটা চিন্তাভাবনা চিন্তাভাবনা হয় যে ওরা যেটা যেটা বলছে সেটা পুরোটাই বদনাম করছে, ইচ্ছা করে বদনাম করা হচ্ছে। হ্যাঁ রে টিনু, গুটখাখোরের ব্যাপারে যত কিছু আমরা জেনেছি, ওই যে যেটা পিকটা দেখিয়েছিল গুটখাখোরের, হ্যাঁ আরস ভাই, যে গুটখাখোর যখন রাত্রেবেলা ঘুমায় নিজের বান্টু ধরে ঘুমায়, সেটা পিকটা তো মিথ্যা হতে পারে না, তাহলে পিকটা তো সত্যি। তাহলে কি করে বলছিস তুই বলতো যে গুটখাখোরের ব্যাপারে যত কিছু বলা হচ্ছে মানে ইচ্ছা করে আরস ভাই ওই গুটখাখোরের ব্যাপারে বদনাম করছে? কি করে বলছিস এই ধরনের কথা? মানে ঝগড়া করতে খুব অস্তাদ, তাই না? তুই যে কতটা ঝগড়ুঠি, ঠিক আছে, ওই প্রথমের ব্লগগুলোতে স্পষ্ট বোঝা গেছে। কারণ তুই যে কথা বলিস, চ্যাটাং চ্যাটাং করে কথা বলিস, তাছাড়াও সন্দীপের বাড়িতে যখন ছিলি অনেক ব্লগে আমরা দেখেছি তোর কথা খুব চ্যাটাং চ্যাটাং কথা, তুই ঝগড়ুঠি প্রচুর, বুঝলি। আর আজকে কমেন্টের রিপ্লাইটাতে তুই মুখে করতে পারিস না, কিন্তু কমেন্টের রিপ্লাইয়ে একটা ঝগড়ুঠির মতো জবাব দিয়েছিস। তো তোকে বলি যে গুটখাখোর, যাকে তুই এত ভালোবাসিস না, এতটা ভালো ভাবছিস, আদৌ কি ও অতটা ভালো? আদৌ কি ওই ছেলেটা, হ্যাঁ সত্যি সত্যি কি মানে একদম বিশ্বাস করার মতো একটা পাত্র? ওকে বিশ্বাস করে সারা জীবন সুখে থাকতে পারবি তো? তাহলে এই ইউটিউব করাটা ছেড়ে দে তো, ছেড়ে দে। দেখি তোর প্রেমিক তোকে, প্রেমিক না তোর সদ্য বিবাহিত বর, তোর বর দেখি তোকে কতটা সুখে রাখতে পারে। ছেড়ে দে তো, সব চলে যাবে। হ্যাঁ ওই যে অভাব ঢুকলে ভালোবাসার জানালা দিয়ে পালাবে, সেটাই হলো কথা, বুঝেছিস? তো তুই যতই চ্যাটাং চ্যাটাং করে কথা বলে রে, ওই গুটখাখোর না ওর নিজস্ব কোনো পার্সোনালিটি বলে কোনো কথা আছে, মানে ওর মধ্যে কোনো অকাদ আছে, ঠিক আছে, আর না হ্যাঁ ওই কোনো ভালো একটা ইনকাম করে। দালাল, দালাল যেমনি, হ্যাঁ ওই নিজের ভিউজের জন্য মিথ্যে মিথ্যে কথা বলছে, ওহেতু সন্দীপকে বদনাম করছে, সন্দীপ নাকি বাচ্চাটাকে খাওয়ায় না, হেনা তেনা। আর দেখলাম এক ভিউয়ার্সও টিনুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তোমার ওই বাচ্চাটার ব্যাপারে একটু এই ব্যাপারে ভাবো, তোমার বাচ্চাটাকে খাওয়াচ্ছে না, খাওয়াগুলো আমাদেরকে দেখাচ্ছে না। আচ্ছা একটা বাচ্চা না খেয়ে থাকবে? আপনারা সত্যি বিশ্বাস করতে পারেন? আপনারা মা, আপনাদের তো বাচ্চা আছে, মা অথবা বাবা যে কোনো কিছু তো আছেন, পরিবারে বাচ্চা কাচ্চা তো আছে। একটা বাচ্চা না মানে ওকে যদি না খাওয়ানো হয় তাহলে বাচ্চাটার মধ্যে এনার্জি থাকবে খেলাধুলার, বাচ্চাটার মধ্যে কথা বলার কোনো রকমের ক্ষমতা থাকবে? আর কৃষাণুকে দেখে আপনাদের কি মনে হচ্ছে যে বাচ্চাটা, হ্যাঁ ওকে যত্ন করা হচ্ছে না? ওর মধ্যে যথেষ্ট ফুর্তি ভাব আছে, যথেষ্ট ওই এনার্জি আছে ওর মধ্যে। কি করে এগুলো আসে? কি করে এত মিথ্যে কথা বলে কাউকে কি করে বদনাম করেন বলেন তো? এক বাবা একাই লড়াই করে যাচ্ছে, আর অন্যদিকে এক মা, হ্যাঁ নিজের কি বলবো একদম বর বাচ্চা ছেড়ে অন্য একটা পুরুষকে বিয়ে করে একদম ততলে ততলে কথা বলে নিজেকে ছোট বাচ্চা প্রমাণ করতে চাইছে। অল্প কত দুধ পাতলে পাতলে মনে হচ্ছে যে মানে এই সবে সবে মনে হয় একদম কুমারী থেকে বিয়ে প্রথম হলো, যে ও গো মা গো বর আছে পিছনে, এক লজ্জা লজ্জা। হ্যাঁ যেই মেয়ে বরের সাথে থেকেও অন্য পরপুরুষের সাথে, হ্যাঁ সেক্সুয়াল চ্যাটিং করে, তার মুখে না এগুলো শোভা পায় না, শোভা পায় না। আর তাকে ভালোবাসেন ভালো কথা, ঠিক আছে ভালোবাসতে পারেন, কারণ এখানে দল ভাগ হয়ে গেছে, কিছু সন্দীপকে ভালোবাসে, কিছু টিনুকে ভালোবাসে। যারা টিনুকে মনে করে ভালো তাদেরকে আমি শুধু একটাই কথা বলবো যে আপনাদের বাড়িকার বউগুলো যদি এই ধরনের কাজ করে তাহলে ওকে ভালোবাসতে পারবেন তো? ভালোবাসতে পারবেন তো? এতদিন সন্দীপ খারাপ ছিল না, আজকে হঠাৎ করে সন্দীপ তার কাছে খারাপ হয়ে গেল কেন?
কেন? আপনার ছেলের সামনে আপনার বৌমা যদি পরকীয়া করে, তাহলে আপনার ছেলে কি সেটাকে মুখ বুজে সহ্য করবে? সহ্য করতে পারবে? সংসার করতে পারবে ওর সাথে? আপনি পারবেন সেই মেয়েটাকে আপন করে রাখতে? ছি! যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি যে গুটখাখোরের ব্যাপারে কেউ কিচ্ছু বললে টিনু সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না ব্যাপারটাকে, বুঝতে পারলে? যার জন্যই বলছে যে ওই চ্যানেলগুলোর কাজ শুধু বদনাম করা। বদনাম করছে না, সত্যিটা তুলে ধরলে বদনামের নাম দিস। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না যে একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে, একটা সুন্দর পরিবার ছেড়ে, হ্যাঁ, ওই ছেলে ওই গুটখাখোর যে সারাদিন গুটখা খেয়ে এদিক ওদিক পড়ে থাকে, ঠিক আছে, যে একটা বিদেশে কাজ করে, যাই হোক কোনো কাজকে আমি ছোট করছি না, কিন্তু ওই কী করে লুকিয়ে জিনিস ওখানকার তেল টেল এটা ওটা বিক্রি করে, হ্যাঁ, ওটা থেকে যা ইনকাম করে ওটাও আবার তোকে মান্থলি ইনকাম হিসাবে তোকে বলে দিয়েছে। ছি! তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। চলো টাটা। প্লিজ নিজের নিজের মতামত কিন্তু অবশ্যই দিও, হ্যাঁ।